দেখো, আজ করব 7-এর দাগের অঙ্ক। এই যে 7-এর দাগেরটা দেখতে পাচ্ছ, এটা ক্লাস 10-এর কোষে দেখি 6.2 দেখাচ্ছি। দেখো, দশম শ্রেণী 6.2 কোষে দেখি এবং ক্লাস 10-এর এই 7-এর দাগের অঙ্কটা আমি পড়ছি। দেখো, লেখা আছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। এখানে উচ্চতা বৃদ্ধির হারটা দেওয়া আছে, বর্তমান উচ্চতাটাও দেওয়া আছে এবং 2 বছর আগে উচ্চতা কত ছিল সেটা নির্ণয় করতে বলেছে। চলো দেখাই এটাকে আমরা কিভাবে সলভ করি। দেখো, বোঝানোর জন্যে আমি দুটো গাছ এঁকে রেখেছি। দেখো, এখানে গাছটা এরকম ছোট আছে এবং তারপর দেখো গাছটা বড় হয়েছে। আমি ধরেই নিয়েছি যে এটা 2 বছর আগে উচ্চতাটা ছিল কত না, এটা আমরা পি ধরবো। 2 বছর আগে পিটা কত না এক্স মিটার। যেহেতু 2 বছর আগে আমাকে প্রশ্ন করা হয়েছে যে 2 বছর আগে উচ্চতা কত ছিল, তাহলে সেটা যেহেতু জানি না আমি ধরে নিয়েছি এক্স মিটার। এবং ধীরে ধীরে 2 বছর সময় লেগেছে, অর্থাৎ গাছটা এই উচ্চতায় ছিল, তারপর এই উচ্চতাতে পৌঁছেছে, এতটা হাইট বেড়েছে। তার মানে এইখান থেকে এখানে আসতে গাছটার সময় লেগেছে দেখো 2 বছর। তাহলে 2 বছর পর যেটা হচ্ছে বর্তমান সেই উচ্চতাটা দেওয়া আছে কত 28.8 মিটার এবং বৃদ্ধির হারটাও দেওয়া আছে। দেখো, আর ইজিক্যাল টু 20%। আমি সবগুলোকে ধরে নিয়েছি। আমরা যে ফর্মুলাটা ইউজ করে এই অঙ্কটাকে সলভ করব সেটা হচ্ছে, দেখো আমি তোমাদের দেখাই, এইটা a ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এনটা হচ্ছে সময়। আমি এখনই বলেছি যে এইটা বাড়তে সময় লেগেছে ক বছর না 2 বছর। এইখান থেকে এটা বেড়ে উঠতে 2 বছর টাইম লেগেছে। তাহলে এনের যে পজিশন আছে সেই পজিশনে আমরা 2 বসিয়ে দেবো। আর বৃদ্ধির হারটাও বলা আছে, দেখো রেট অফ ইনক্রিজ আর কি বৃদ্ধির হার, সেটা 20% দেওয়া আছে। সেটা দেখো এখানে আমরা বসিয়ে দেবো আর এই জায়গাটাতে, ঠিক আছে, এটা বসিয়ে দেবো 20%। এবং বর্তমান যে উচ্চতাটা মানে বেড়ে পরে যেটা হয়ে গেছে সেই উচ্চতাটা দেওয়া আছে। তার মানে পূর্বে উচ্চতা কম ছিল, তার মানে এই পি এর জায়গায় আমরা এক্সকে বসিয়ে দেবো। এই এক্সটা ধীরে ধীরে বাড়বে এবং বড় হতে হতে বর্তমানে পৌঁছাবে। যে রেজাল্ট দেওয়া আছে বর্তমানের উচ্চতার সেটা হচ্ছে 28.8। তার মানে এর জায়গায় আমি লিখেই রেখেছি। দেখো, এর জায়গায় আমি 28.8কে লিখে দেবো। এই যে এর পজিশনে 28.8, পি এর পজিশনে এক্স বসিয়ে দেবো, আর এর জায়গায় 20% বসিয়ে দেবো, আর এন এর জায়গাতে 2 বসিয়ে দেবো। এইভাবে আমরা বসিয়ে পরে এই এক্সের ভ্যালু যেটা আসবে এভাবেই করতে করতে আমরা এক্সকে সলভ করে এক্সের ভ্যালুটা বের করে নেব। ওই এক্সের ভ্যালুটাই হবে তার 2 বছর আগের উচ্চতা। ঠিক আছে, চল দেখাই আমরা এটাকে কিভাবে লিখে সলভ করি। লিখছি গাছের বর্তমান উচ্চতা। কি লিখব না, গাছের বর্তমান উচ্চতা, এটাকে আমরা পি ধরে নেব। বর্তমান উচ্চতাটাকে আমরা এ ধরে নেব। ঠিক আছে, এটা রেজাল্ট, এটাই বর্তমানে উচ্চতা হয়েছে, এটা লিখব 28.8 মিটার। 2 বছর আগে উচ্চতা ছিল 2 বছর আগে উচ্চতা ছিল, এটাকে আমরা ধরে নেব পি ইজিক্যাল টু এক্স মিটার, যেটা আমরা জানি না। প্রশ্ন করা হয়েছে 2 বছর আগে উচ্চতা কত ছিল, তা আমি ধরে নিলাম 2 বছর আগে উচ্চতা ছিল এক্স মিটার। হয়েছে। এরপর লিখব সময়টা কত নিয়েছে এই উচ্চতা হতে, সময় এন ইজিক্যাল টু 2 বছর। এটা গেল। এরপর আসবো প্রতি বছর উচ্চতা বৃদ্ধির হার। প্রতি বছর
উচ্চতা বৃদ্ধির হার, এটাকে আমরা আর ধরবো কত, 20%, এটা লিখব। এরপর যে ফর্মুলাটা আমরা বসাবো সেটা হচ্ছে a ইজিক্যাল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এবার n এর জায়গায় 2 বসিয়ে দেবো, r এর জায়গায় 20 বসিয়ে দেবো, p এর জায়গায় x বসিয়ে দেবো, আর এর জায়গায় তো যেগুলো দেওয়া আছে এগুলো সব বসিয়ে দিই। আমরা এখানে বসাবো x 1 প্লাস r এর জায়গায় 20%, 20/100, n 2 বছর, আর এখানে বসাবো 28.8। এটা একটা করে শূন্য, 2 5 10, এটা কাটলো। এখানে লিখব x 1 প্লাস 1/5 তার হোল স্কয়ার। দেখো এখানে 5 আর 1 কত হয়ে যাবে না 6। এখানে দেখো এখানে লিখব 5 এলসিএম চলে আসবে, 5 যুক্ত 1 তার হোল স্কয়ার। এখানে লিখব x 6 5, এটা হোল স্কয়ার। এই যে পজিশনে আছে এগুলো সব 28.8 লিখে দেবো। 28.8, 28.8, 28.8 হয়েছে। এই সাইডগুলো নিয়ে তোমরা বা লিখতে পারো, কেউ অর লিখতে পারে, এগুলো লিখে দাও বা বা বা। এখান থেকে আমরা x এর ভ্যালুটাকে বের করব। কিভাবে বের করব? x যখন বের করব 6/5 তার হোল স্কয়ারটা এর নিচে যাবে, যখনই নিচে যাবে তখনই সেটা উল্টো হয়ে বসে যাবে। তার জন্য আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি x ইজিক্যাল টু 28.8 ইন্টু 5/6, উল্টো হয়ে বসছে, তার হোল স্কয়ার। এটাকে লিখব 28.8 ইন্টু 5, দুবার বসিয়ে দেবো, আর 6 ইন্টু 6 করে দেবো। ঠিক আছে, এটাকে তুলে নিয়ে নিচে 10 করে দেবো। 5 দুগুণে 10, এটা কাটবো, এটাকে 2 দিয়ে কেটে দাও, 1 4 4, এটাকে 6 দিয়ে কাটতে পারো, 6কে কেটে দাও 6 দিয়ে, 6কে 6, আর 6 দুগুণে 12, সরি 6 দুগুণে 12, আর 2 24, 6 4 24, আবার 6 দিয়ে কাটো, 6 4 24, 4 5 কত আসছে অ্যান্সার 20। তাহলে এটা হয়ে গেল 20 মিটার। কত লিখব? 20 মিটার। এটা ইউনিটটা দিয়ে দিলাম আমি এখানেই, 20 মিটার। ঠিক আছে, তাহলে 2 বছর আগে উচ্চতা কত ছিল লিখে দেব। অতএব 2 বছর পূর্বে, 2 বছর পূর্বে, ঠিক আছে, উচ্চতা ছিল এটা। 2 বছর পূর্বে উচ্চতা ছিল ইজিক্যাল টু 20 মিটার। এটাই প্রশ্ন করা হয়েছে, 2 বছর পূর্বে উচ্চতা কত ছিল। তাহলে দেখো এখানে আমরা প্রশ্নতে চলে যাই। প্রশ্নতে কি প্রশ্ন করা হয়েছে দেখো, যে গাছটির বর্তমান উচ্চতা এত, 2 বছর আগে, দেখো লেখা আছে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল। তাহলে আমরা এটা বের করতে পেরেছি যে 2 বছর পূর্বে উচ্চতা ছিল 20 মিটার। এটাই অ্যান্সার। এরপর আমরা চলে যাব নেক্সট আমাদের যে কোশ্চেন, সেটা হচ্ছে 8 দাগের অঙ্কতে। এবার দেখো 8 দাগের অঙ্ক, এটা কোষে দেখি 6.2 দশম শ্রেণীর 8 দাগের অঙ্ক। এখানে দেখো 6.2 দশম শ্রেণী, আমি পড়ছি 8 দাগের অঙ্কটা। কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসেব করে লিখি। তাহলে একটা পরিবার আছে, তারা বিদ্যুৎ খরচ বহন করছে। হ্যাঁ, এখানে দেখো 3 বছর পূর্বে বিদ্যুৎ কত টাকা বিল দিতে হচ্ছিল 4000 টাকার, এবং সে ঠিক করেছে পরিবারটা যে 5% করে তার বিদ্যুৎ বিলের যে খরচ সেটা কমিয়ে আনবে। এটা এখন প্রশ্ন করা হয়েছে যে বর্তমানে তাকে বিদ্যুৎ বিল কতটা দিতে হয়।
চলো এটাকে আমি দেখাই কিভাবে আমরা এটাকে সলভ করব। দেখো, এই পরিবারের 3 বছর পূর্বে ইলেকট্রিক বিল ছিল 4000 টাকায় এবং পরিবার সিদ্ধান্ত নিয়েছে ধীরে ধীরে তারা ইলেকট্রিক বিলের পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসবে। সেই জন্য 3 বছর তারা টাইম নিয়েছে, দেখো সময় নিয়েছে, এবং ইলেকট্রিক বিল হ্রাসের হারও তারা ঠিক করে নিয়েছে যে 5% হারে আমরা কমিয়ে নিয়ে আসবো। এবং প্রশ্ন করা হয়েছে তাহলে বর্তমান বছরে এই 3 বছর পূর্বে যে বিলটা ছিল 4000 টাকা এবং তাহলে বর্তমানে তার বিলটা কত আসবে, এটাই তাদের কাছে প্রশ্ন। ঠিক আছে, তারা এইভাবে এটা সাজিয়ে নিয়েছি। দেখো আমি যে 4000 টাকা পি এবং সময়টা 3 বছর, ইলেকট্রিক বিল হ্রাসের হারটা 5% এবং বর্তমান বছরে ইলেকট্রিক বিল, এটাই কোশ্চেন। এখানে যে ফর্মুলাটা দিয়ে আমরা এটা অঙ্কটাকে সলভ করবো সেটা তো আমি আগেই বলেছি, A = P ইন্টু, যেহেতু কম করছে সেই জন্য মাইনাস R/100 হোল টু দি পাওয়ার n। এর জায়গায় আমি দেখো 3 বসিয়ে দেবো, এখানে সরি আমি 2 লিখে রেখেছিলাম, 3 বসিয়ে দেবো এবং যেহেতু বলে দিয়েছে 5% হারে কমাচ্ছে, এখানে 5 বসিয়ে দেবো এবং পি এর জায়গায় আমরা 4000 টাকা বসিয়ে দেবো। এই 4000 টাকা ধীরে ধীরে কমতে থাকবে, যেহেতু এটা মাইনাস আছে ধীরে ধীরে কমে যাবে এবং ইলেকট্রিক বিলটা বর্তমানে যেটা আসবে সেটা এই যে 4000 টাকা থেকে সেটা কম আসবে। চলো আমি এটাকে লিখে তোমাদের সলভ করে দেখাই। লিখছি 3 বছর পূর্বে ইলেকট্রিক বিল এটাকে আমরা ধরে নেব যে 3 বছর পূর্বে ইলেকট্রিক বিলটা যেটা পি, এটা লিখব 4000 টাকা, এইটাই। ঠিক আছে, এবং সময় কত নিয়েছে বিলটা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসার, সময়টাকে লিখব আমরা n, সময় n = 3 বছর। দেখো এখানে এই যে 3 বছর নিয়েছি। ঠিক আছে, ইলেকট্রিক বিল হ্রাসের হার, ইলেকট্রিক বিল হ্রাসের হার কত, R = 5%, প্রতি বছর 5% করে কমিয়ে নিয়ে আসবে। এটা প্রতি বছরের কিন্তু, হ্যাঁ, ইলেকট্রিক বিল হ্রাসের হারটা 5%। বর্তমান বছরে ইলেকট্রিক বিল, বর্তমান বছরে ইলেকট্রিক বিল, এটাই কোশ্চেন মার্ক, এটা সেটা বের করবো আমরা, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বর্তমান বছরে ইলেকট্রিক বিল কত হবে, এটাই কোশ্চেন মার্ক, এটা আমরা বের করব। কোন ফর্মুলা আমরা ইউজ করব, A = P × 1 - R/100 হোল টু দি পাওয়ার n। n কত বসবে না 3 বছর আমাদের দেওয়া আছে, দেখো 3, আর এখানে 5%, এখানে পি এর জায়গায় 4000 টাকা, এটা বসিয়ে দাও। এটাতে বসিয়ে দেবো 4000, 1 - 5/100 আর এটা 3, এটা লিখব 4000, এখানে দেখো 5 20 100, 1 - 1 × 20 হোল কিউব, এখানে দেখো লিখব 4000, 20 লস হবো, 20 - 1 এটা কিউব। ঠিক আছে, এটা হয়ে যাবে 19, 4000 × 19/20 তার হোল কিউব। এবার কী করব, 4000 × 19 কবার লিখে দেবো, একবার, দুবার, তিনবার, 20 কবার লিখব, 3 বার, 1 2 3, 1 2 3টে শূন্য কেটে যাবে, একটা দুটো তিনটে, এ দেখো 3টে শূন্য কেটে দিলাম, 2 দুগুণে 4, আবার 2 কেটে দিলাম। 19কে 3বার আমরা মাল্টিপ্লাই করে নেব, তো 19কে 19 দিয়ে মাল্টিপ্লাই করে না আমরা জানি 361 হয়, তাহলে 19 × 19 যখন করব এটা পাবো 361, এটা তোমরা করে দেখে নেবে। তারপর আমি 19কে মাল্টিপ্লাই করে দিচ্ছি, দেখো যে 9 × 1 = 9, 9 6 54, 4 হাতে 5, 9 3 27, 5 32। ঠিক আছে, আবার 361, দেখো 1, এটা লিখব 6, এটা করে দেবো 3, 9 5 8 6, এটা অ্যান্সার হচ্ছে 6800
টাকা। তাহলে আমরা এটা লিখে দেবো 6,859/2। এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে নিই তাহলে আসবে 3429.50 টাকা। ঠিক আছে, এটা তোমরা বাইরে ভাগ করে দেখে নেবে, এটা আসবে। তাহলে আমাদের ইলেকট্রিক বিল, বর্তমান ইলেকট্রিক বিলটা কত এলো না 3,429.50 টাকা। এটাই আমরা লিখে দেবো যে 3 বছর আমাদের প্রশ্ন করা হয়েছিল বর্তমান বছরে, 3 বছর বলছি না, বর্তমান বছরে ইলেকট্রিক বিল। অতএব বর্তমান বছরে ইলেকট্রিক বিল কত চলে এলো ইজিক্যাল টু 3,429.50 টাকা। এটাই প্রশ্ন করা হয়েছিল যে বর্তমান বছরে ইলেকট্রিক বিল কত না 3,429.50 টাকা। এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।